ইয়ামান দেশের মধ্যে একজন গভর্নর আসছিল। ইয়ামান দেশ আপনারা জানেন, যারা ভূগোল দেখছেন তারা দেখছেন যে সৌদি আরবের দক্ষিণ দিকে এইটা, এই যে ইয়ামান নামক একটা দেশ, এর রাজধানী বর্তমানে সানআ। ইয়ামান নামক এই দেশটার পশ্চিম পাশে এই যে লোহিত সাগর, লোহিত সাগরের এখান থেকে মোটামুটি একটা সংকীর্ণ একটা একটু ওই নদীটা একটু সংকীর্ণ হয়ে যায় ওই সাগরটা। তো ওখান থেকে পাউড়ি দিলে পশ্চিম দিকে পশ্চিম বাড়ে আফ্রিকা মহাদেশ শুরু হচ্ছে। তো এই আফ্রিকা মহাদেশের মধ্যে ওই জায়গায় হাবশা বলি একটা বিরাট, এখন বর্তমানে অনেকগুলি দেশে বিভক্ত হয়ে গিয়েছে, কিন্তু ওই স্থানে বিরাট একটা দেশ ছিল, ওইটাকে বলা হতে হয় মুলকুল হাবাস। হাবাসদের ওই সাগরের পশ্চিম বাড়ে ওখানে যারাই বসবাস করে তাদের রং কালো হবে, এই ওষ্ঠ অধর একটু মোটা হবে এবং তারা একটু বেটে হবে এবং দেহটা এইভাবেই হয়। তো এইটা যে আবরাহা ইবনে সাবাহ, আবরাহা ইবনে সাবাহ নামক একজন ব্যক্তিকে, আবরাহা নামক একজন ব্যক্তিকে ইয়ামান দেশের গভর্নর বানিয়ে পাঠানো হয়েছিল। এটা পশ্চিম পাশে ওদেরকে বলা হয় শাসনকর্তা যিনি, তাকে ওটা হলো কেন্দ্র। তো ওখানে বলা হয় নাজ্জাশী, মালেকুল হাবাস নাজ্জাশী, এই হাবশার শাসনকর্তা নাজ্জাশী। তার পক্ষ থেকে এই জয় করার মাধ্যমে এই ইয়ামান দেশটা তারা সকলে জয় করার মাধ্যমে এই জায়গায় একজন গভর্নরকে পাঠাইছিল। সেই গভর্নরের নাম ছিল আবরাহা ইবনু সাবাহ আল আশরাম। আশরাম শব্দের শাব্দিক অর্থ হলো কর্তৃত্ব নাসিকা। একবার তার সঙ্গে একজন ব্যক্তি এই গভর্নর হওয়ার জন্য প্রতিযোগিতায় নেমেছিল। তো সে এমন একটা কোপ দিছিল, তো কোপ দিলে যাই হোক ভাগ্য ভালো, আবরাহা কোনো রকম মাথাটা সরাই নিতে পারলো লড়াইয়ের ময়দানে, কিন্তু তার নাকের এখান থেকে প্রায় 1 ইঞ্চি আন্দাজ কেটে সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে যায়। তো সেই জন্য তাকে বলা হতো যে ওই কর্তৃত্ব নাসিকা, না, নাক কাটা আবরাহা ইবনু সাবাহ। এ হয়েছিল এই ইয়ামান দেশের গভর্নর, কিন্তু আসলে মূল তাদের শাসনকর্তা হচ্ছে নাজ্জাশী। এই যে লোহিত সাগরের পশ্চিম বাড়ে এটাকে বলা হতো হাবশা, বিরাট এলাকা। এই হাবশা এটা মনে করি নাই প্রায় 50,000 বর্গ কিলোমিটারের বিরাট একটা এলাকা। হজরতে আমাদের সৈয়দুনা বিলাল সহ আরও হাজার মানুষ ওখান থেকে ওই নৌকায় করে আড়াআড়িতে নদীতে পাউড়ি দিয়ে এনারা ওই ইয়ামান দেশের এখানে এসে নামতেন। এরপরে আরেকটু উত্তর দিকে আসলেই মক্কা মুকাররমা, মদিনা মুনাওয়ারা, এই সমস্ত এলাকায় রসুলুল্লাহর কাছে মধু যেখানে, মৌমাছি তো সেখানে যাবেই। তো অনুরূপভাবে এই যে আবরাহা নামক এই আপনার নাজ্জাশীর পক্ষ থেকে যে গভর্নর, এই গভর্নরদেরকে সেই জমানায় অনেকটা ক্ষমতা দেওয়া হতো। তো করেছিল কি, ওই সানআ, এই যে সানআ বলা হয় সাগরের পাড়ে, এই জায়গায় শিল্প কল কারখানার কেন্দ্র, এই হিসাবে বলা হয় সানআ। এই লক্ষ লক্ষ মানুষ সেখানে বসবাস করতো। লোহিত সাগরের পাড়ে বিরাট বন্দর নগরী গড়ে উঠেছে। তো এই সানআ নামক এই জায়গায় এই যে আবরাহা নামক গভর্নর নাজ্জাশী সম্রাট নাজ্জাশীর পক্ষ থেকে, বুঝে নেবেন, তো এ একটা কি করেছিল, নিজের একটা কুমতলব, একটা কুবুদ্ধিতে সে ধর্মীয় দিক থেকে ছিল খ্রিস্টান। তো খ্রিস্টানদের জন্য একটা কোল্লাইয়েস বলা হয়, কোল্লাইয়েস। কোল্লাইয়েস অর্থ হলো ইবাদতখানা, বড় ধরনের একটা ইবাদতখানা বানাইছিল এবং ঘোষণা করেছিল যে এই যে মক্কাতে যে পৃথিবীর সব মানুষেরা মক্কায় কাবা ঘরে যায় আর এই কাবা ঘরে হজ করতে যায়, আর সেই উপলক্ষ করে কাবা ঘরের লোকজনের তাদের বিরাট বাণিজ্যিক উন্নতি হচ্ছে। তো আমরা ওই মক্কার ওই কালো ঘরটার ওখানে যাতে লোকরা না যায়, আমাদের এই কুল্লাইয়েস, আমাদের এই জায়গায় গির্জায় যাতে ইয়ামান দেশের এইখানে যাতে লোকজন আসে সেই ব্যবস্থা আমরা করব। তো এই যখন ঘোষণা দিয়ে ঘরটা বানালো, তো তখন সৌদি আরবের বহু সংখ্যক লোক, ওই যেহেতু একটা বাণিজ্য কেন্দ্র এবং সাগরের পাড়ে অবস্থিত, বহু শ্রমিক সেখানে কাজ করে, সৌদি আরবের মক্কার লোক। তো তারা যখন এটা শুনলো যে আমাদের কাবা ঘরের মোকাবেলায় আবার আবরাহা আর একটা ঘর বানাইছে, তখন ক্রুদ্ধ হয়ে তখন আরবের কিছু সংখ্যক লোক রাতে ভীষণভাবে এরা সকলে অগ্নি প্রজ্বালিত করে, তা সেই প্রজ্বালিত অগ্নিকুণ্ড
এইগুলি নিয়ে তারপরে ওদের তৈরি করা কাঠের তৈরি করা ওই যে কুল্লাইয়েস, যেটা গির্জা, সেই গির্জার উপরে কেরোসিন তেল জাতীয় ছিটাই দিয়ে লাগাই দিয়ে পুড়াই দিল। আর একজন করলো কি, বলছে আমার তো আর কিছু নাই, তো সে এই 3-4 জনে মিলে মলত্যাগ করে সেই সমস্ত ময়লা লাঠির মাথায় লটকে নিয়ে তারপরে ওদের প্রতিবাদ হিসাবে ওদের ওই কুল্লাইয়েস যেটারে বলা হয় গির্জার সমস্ত দেওয়ালে ফ্লোরে এই সমস্ত জায়গায় মাখিয়ে দিল এবং এইভাবে প্রতিবাদ করলো। তো ইমানের তাগিদে করেছে। তো যাই হোক, যখন যারা দেখেছিল তারা যখন ওই আব্রাহাকে জানালো যে এই কাজটা আগুন দিয়ে পুড়াইয়ে দেওয়া সহ এই যে ময়লা মাখিয়ে দেওয়া সহ এই যে কাজ করেছে, এটা করেছে সমস্তই এই মক্কা মুকাররমার লোকেরা। ওই কাবা ঘর আপনি বিলুপ্ত করতে চেষ্টা করেছেন সেই প্রতিবাদ হিসাবে। তখন এই আব্রাহা সিদ্ধান্ত নিয়েছিল যে আমি মক্কায় যাব, তাহলে মক্কার কাবা ঘরকে আমি ধ্বংস করব। তো এই হিসাবে এই আব্রাহা হাবশার থেকে প্রায় 10,000-এর কাছাকাছি সৈন্য নিয়ে এবং তার সঙ্গে মাহমুদ নামে বিরাট দেহের একটা হস্তি ছিল, হাতি। আর ওই আফ্রিকা মহাদেশে আর আমাদের এশিয়াতে ওই দুই দেশে, যে দেশে কলা গাছ এবং অন্য শাকসবজি বেশি পরিমাণে পাওয়া যায়, এই দেশগুলিতে গাছপালা যেখানে বেশি সেখানেই হস্তি হাতি জন্মায়। তো সেই হিসেবে সাগর পাউড়ি দিয়েই হাতিদেরকে আনা যেত তখন ওই আফ্রিকা থেকে ইয়ামান দেশে। আর ইয়ামানের ওখান থেকে তারা অনেকেই বলেছেন একটা, আবার অনেকে বলেছেন না 8টা 10টা হাতি 12টা হাতি তারা আনছিল। তাদের মধ্যে প্রধান হাতিটা ছিল মাহমুদ নামে বিরাট হাতি। তো এই হাতিটাকে নিয়ে তারা সকলে যখন মুগাম্মেস নামক একটা স্থান আছে মক্কা শরীফের থেকে একটু পূবের দিকে, তাইফের কাছাকাছি মুগাম্মেস যখন নাম জায়গায় আসলো, ওই সময় এসে তারপরে তারা সেখানে ওই বিরাট সেনাবাহিনী একটু বিশ্রাম তো করতে হয়, তো বিশ্রাম দিছিল তারা ওখানে মুগাম্মেস নামক। আমরা এই হজে গিয়ে এই এলাকায় আমরা ভিজিট করতে গেছি। তো তখন এই সংবাদ যখন মক্কায় অশ্বারোহী সংবাদ পৌঁছালো, মক্কার শাসনকর্তা যাই ছিলেন হজরতে খাজা আব্দুল মোতালেব, উনি যখন এই শাসনকর্তা হিসেবে রয়েছেন, তো ওনার কাছে মক্কার লোকেরা তারা তো সংবাদ পৌঁছাবে যে ইয়ামান দেশের গভর্নর আব্রাহা, অনেকেই তারে বাদশাও বলে, আবার অনেকে গভর্নরও বলে। আসলে বাদশাহ তো হলে ওই সাগরের পশ্চিম পাড়ের ওই নাজ্জাসী, মালিকুল হাবাস নাজ্জাসী। তো যাই হোক, আব্দুল মোতালেবের কাছে যেয়ে লোকজন পৌঁছে বলল যে দেখেন হুজুর, আপনার এই কাবাঘর আর মক্কা ধ্বংসের জন্য কিন্তু আব্রাহা বিরাট সৈন্যবাহিনী নিয়ে আসছেন। এখন মোগাম্মেস নামক এই তাইফের পাশের মোগাম্মেস নামক অঞ্চল পর্যন্ত তারা পৌঁছে গেছেন। তো হজরতে খাজা আব্দুল মোতালেব তখন দেখলেন যে আমাদের এই এলাকা যাতে কাবাঘরটা ধ্বংস না করে, আমাদের কাবাঘরটা যাতে ধ্বংস না করে এইটা, আর আমাদের এলাকার মানুষজনের জীবন যাতে ধ্বংস না করে, সেই জন্য হজরতে খাজা আব্দুল মোতালেব উনি বিশেষজ্ঞ চিন্তাবিদ যে সমস্ত লোক থাকে তাদেরকে তো এই ধরনের জাতীয় বিপদের মুখে ডাকতে হয়, সবাইকে ডাক দিলেন। ডাকবার পরে পরামর্শ করলেন এবং বললেন যে সশস্ত্র 10,000 15,000 মিলিটারি তারা এসে গেছে অলরেডি এই তায়েফের পাশের মোগাম্মেস, এগুলি আর হয়তো 2-3 দিনের মধ্যে তারা মক্কায় আক্রমণ করতে পারবে। তো অতএব আপনারা কি বলেন, তাদের সঙ্গে লড়াই করতে যদি সিদ্ধান্ত হয় তাহলে লড়াই করতে হবে সবাইকে, সেখানে বহু মানুষের জীবন চলে যেতে পারে। তারপরে আমরা যদি পরাজিত হই তাহলে তো সমস্ত মাল সামানা যেগুলি স্থানান্তরিত করে নিয়ে যাওয়া যায়, যেমন ভেড়া, বকরি, দুম্বা, অনুরূপভাবে ঘোড়া, গাধা, খচ্চর, উট, মহিষ এবং এ সমস্ত গরু, হাঁস, মুরগি, আর বিশেষ করে মানুষের জীবনে সব কিছু তো তারা নিয়ে যাবে। তো তখন সিদ্ধান্ত তারা বলল যে না, আমরা লড়াই করতে পারবো না, আমরা এত বড় সেনাবাহিনী আমাদের কাছে নাই, আমরা লড়াই করতে পারবো না। তখন হজরতে খাজা আব্দুল মোতালেব উনি করলেন যে এই এলাকার থেকে তেহামা বলা হয়, এই এলাকায় তেহামা বলা হয়, এই ছোট্ট ছোট্ট কুচি কুচি নুড়ি পাথর প্রচুর পাওয়া যায় এই যে মিনা মুজদালিফা এই সমস্ত এলাকায়। তেহামার মধ্যে যে সমস্ত বহন করে নিয়ে যাবার যোগ্য যে সমস্ত মাল, যেমন ভেড়া, বকরি, দুম্বা, উট, গরু, ছাগল, মহিষ, গাধা, খচ্চর, ঘোড়া, এই সমস্ত আর যা আছে এগুলির মধ্য থেকে 3 ভাগের 1 ভাগ উনি বললেন, গিয়ে তার কাছে প্রস্তাব করলেন যে 3 ভাগের 1 ভাগ 1/3 আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি, এখানে যা মাল আছে হিসাব করে 3 ভাগের 1 ভাগ আপনারা নিয়ে আপনারা ফিরে যান। তখন এই আব্রাহা বললেন যে না 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 না, এই সমস্ত
আমি এই সমস্ত মাল নেওয়ার জন্য আসি নাই, আমি যে জন্য আসছি সেইটা করা ছাড়া আমি ফেরত যাব না। সৈন্যবাহিনীকে একবারে 16 আনা প্রস্তুত করলেন আব্রাহা, এবং এই বিশাল সেনাবাহিনী, ধরেন 15,000 মিলিটারি যদি হয়, তাহলে 15,000 মিলিটারির সর্বঅগ্রে ওই যে বিশাল এই ধরনের বড় হাতি পৃথিবীতে খুব কমই জন্মে, এবং সুসজ্জিত, পিঠের উপরে 10-20 জনের বসবার মতো মাচান তৈরি করা। তো এই হাতিটাকে সামনে দিয়ে যখনই মক্কার দিকে অগ্রসর হওয়া শুরু করলো, যখনই বলে যে এই মক্কার দিকে যাও, সঙ্গে সঙ্গে হাতি 8-10টা একসঙ্গে আল্লাহর নামে বসে পড়ে। আর যখন তাদেরকে ইয়ামানের দিকে বলা হয়, পরীক্ষা হিসেবে বলে যে ইয়ামানদের যেখান থেকে আসছো ইয়ামানের দিকে যাও, সঙ্গে সঙ্গে দ্রুত যাওয়া শুরু করে, আবার ডান্ডা পিটা করে আবার বিরত করে। যখন বলে পূবের দিকে যাও, ওই যে মোগাম্মেস নামক জায়গা যে তাইফের ওই দিকে যাও, তো বাস আবার যাওয়া শুরু করে। আবার যখন উত্তর দিকে যেতে বলে তখনও যাওয়া শুরু করে। কিন্তু মক্কার দিকে যখন যেতে বলে, সঙ্গে সঙ্গে 8-10টা হাতি একসঙ্গে বিসমিল্লাহ করে বসে পড়ে। এরকমভাবে বসে পড়ে। তো এইভাবে যখন ঘটনা হতে লাগলো, তো তখন ওরা প্রচুর পরিমাণে নির্যাতনপূর্বক যখন আধা মাইল 1 মাইল যখন বাধ্য করে এখন মক্কার দিকে নিয়ে যেতে বাধ্য করছে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তখন কি করলেন, আসমানে সিদ্ধান্ত নিলেন। আর যেহেতু মক্কায় যারা আব্দুল মোতালেবের লোকজন তারা তো খাজা আব্দুল মোতালেবের লোকজন, তারা তো লড়াই করবার জন্য সিদ্ধান্ত নেয় নাই। তো এই যখন বলেছিল না 3 ভাগের 1 ভাগ মাল দিব, এই মাল আমরা নিব না, তো তখন খাজা আব্দুল মোতালেব উনি চোখের পানি ফেলে কাঁদতে উনি কাবা ঘরে চলে গেছিলেন। শুনুন, তখন উনি বলেছিলেন, উনি তখন কাবা ঘরের দরজার সামনে দাঁড়িয়ে বলেছিলেন, আরেকটা ঘটনা বলে নি। তো এরপরে ওই জায়গায় হযরতে আম্মাজান আয়েশা সিদ্দিকা থেকে বর্ণিত আছে যে আমি ওই যে হস্তি বাহিনী, হাতির যে বাহিনী এই পরিচালনা করতেছিলেন, যে 2 জন মাহুত বলা হয় এদের, মাহুত, 2 জন মাহুত, তাদের 2 জনকে পঙ্গু অবস্থায় আমি তাদেরকে অন্ধ অবস্থায়, চোখে দেখে না, অন্ধ অবস্থায়, পঙ্গু অবস্থায় আমি জীবনের শুরুর দিকে আমি দেখেছি। আর এও বর্ণিত আছে যে তারা মক্কার এখান থেকে হযরতে খাজা আব্দুল মোতালেবের প্রায় 200 মতো বাছাই করা উট, গোলমাল বাঁধাতে গেলে একটা ঘটনা তো ঘটাতে হবে, 200 মতো উট তারা বাছাই করে ধরে নিয়ে গেছিল। এবং এইভাবে তারা যাতে হযরতে খাজা আব্দুল মোতালেব ওখানে যান এবং এই ধরনের আলোচনাটা শুরু করেন। তো হযরতে খাজা আব্দুল মোতালেব যখন গেছিলেন, তখন দেখলেন যে এমন জ্যোতির্ময় চেহারা আর এমন সুদর্শন গঠন, আর এমন সুদর্শন গঠন। তা আব্রাহা বলেছেন যে আমি আমার জীবদ্দশায় এত সুদর্শন কোনো মানুষকে আমি দেখিনি। নূরে মুহাম্মাদি তখন খাজা আব্দুল মোতালেবের দেহের মধ্যে বিদ্যমান। তো খাজা হযরতে আব্দুল মোতালেব উনি যখন এই আব্রাহার সম্মুখীন যখন হয়েছিলেন এবং আলোচনাটা উনি যখন করলেন, তখন বললেন যে আমি তো আপনাকে দেখে মনে করলাম যে আপনার অনেক জ্ঞান বুদ্ধি, অনেক চিন্তা শক্তি, আপনি এমন একজন, তাহলে আপনি আপনার দেশের সবচাইতে বড় ঐতিহ্য কাবাঘর ধ্বংস করতে আমরা আসছি, সেই বিষয়ে কোনো আলোচনা না করে আপনি আমার সঙ্গে আলোচনা করছেন যাতে করে আমি উট, ভেড়া, বকরি, দুম্বা, ছাগল এইগুলি সমস্ত আমি নিয়ে দেশে ফিরে যাব। তাইলে আপনার দেহের গঠনের সঙ্গে তো ব্রেনের চিন্তা শক্তির কোনো মিল আমি খুঁজে পাইলাম না। তখন উনি বললেন যে দেখেন, আপনার লোকেরা আমার যে 200 উট আটকে রেখেছে, দখল করে এনেছে, উনি বলেছিলেন তখন আনা রব্বুল এবেলে, এই উটগুলি ছেড়ে দেওয়ার দাবি আমি এজন্য জানিয়েছি যে আমি হচ্ছি উটের মালিক। আর ওই কাবাঘর যেটা আপনি ভাঙতে আসছেন, আপনি যখন আমার কথা শুনলেনই না, তাহলে যদি সক্ষম হন তাহলে ভাঙবার চেষ্টা করে দেখতে পারেন। ওয়ালিল বাইতে রব্বুন সাইয়াহমিহে,
এই কাবা ঘরের আর একজন মালিক আছেন, তিনি তার নিজের বাড়ি রক্ষা করবেন, যার মাল তিনি আমার 200 উট দিয়ে দেন, আমি নিয়ে যাই, আমার মাল আমি রক্ষা করলাম, কাবা ঘরের মালিক যিনি তিনি কাবা ঘর রক্ষা করবেন। এই কথা বলে বলে ঠিক আছে আপনার উট নিয়ে যেতে পারেন। তো হযরত আব্দুল মোতালেব লোকজন যাই সঙ্গে আনছিলেন তাদের সহায়তায় 200 উট নিয়ে চলে গেলেন, আর উটগুলিকে চড়ে বেড়াবার জন্য নির্ধারিত এলাকায় ছেড়ে দিয়ে উনি দৌড়েই মক্কা শরীফে গেলেন। এবং তখন উনি কাবা ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আঁকা যাবে হালকাতিহি, কাবা ঘরের ওই দরজা বন্ধ করবার ওই জায়গায় যে একটা হালকা হালকা একটা লাগানো থাকে, যেটা ধরে আমরা রিং যেটা থাকে ওইটা ধরে আমরা খুলি এবং আবার বন্ধ করি, টেনে দেই। তো তখন তিনি ওইটা বলেছিলেন, কবিতার মাধ্যমে বলেছিলেন। সম্মানিত দর্শক, আপনাদের কাছে এই কবিতাটা, এর অর্থসহ কবিতায় সংক্ষিপ্ত 2-3টা একটু শুনে নিন। আমি উল্লেখ করবার আগ্রহটা এইটা আমি নিয়ন্ত্রণ করতে পারতেছি না। লা লা হাম্মা ইল্লা লা হাম্মা ইন্নাল মারআ ইয়ামনাউ আহলাহু। আমার মস্তিষ্কের মধ্যে কোনো এখন আর দুশ্চিন্তা নাই, প্রত্যেক ব্যক্তি রক্ষা করবার চেষ্টা করে, এইটাই নিয়ম। নিজের যারা আহাল বলতে নিজের পরিবারকে রক্ষার জন্য চেষ্টা করবে। ফামনা হালালাকা, ও আল্লাহ তোমার নিজের মাল যেগুলি, তার মানে এই কাবা ঘর তুমি সুরক্ষিত রাখো। খবরদার তুমি লা ইয়াগলিবান্না সালিবুহুম ওয়া মুহালুহুম আবাদান মুহালাকা। আল্লাহ রাব্বুল আলামিন কখনো যেন বিজয়ী করো না তুমি তাদের এই ক্রস, এই যে ক্রস যেটা বলা হয় যিশুর ক্রস, এই ক্রুশটাকে তুমি বিজয়ী করো না, তাদের কেন্দ্রকে তুমি বিজয়ী করো না, কশ্চিন কালেও করো না মালিক। তোমার নিজের এই কেন্দ্রের উপর বিজয়ী করে দিও না। আর এটাও বললেন যে ইনকুন্তা তারিকুহুম ওয়া কাবাতানা, তুমি যদি ফামুর মা বাদা আলাকা, তুমি যদি তাদেরকে শাস্তি না দিয়ে ছেড়ে দিতে চাও ছেড়ে দিতে পারো। আমাদের এই কাবা ঘরকে রক্ষা না করে ধ্বংস যদি হতে দিতে চাও, এটা তোমার ঘর, তুমি তাও করতে পারো। তাহলে এখন তুমি সিদ্ধান্ত দাও, মা বাদা আলাকা, তোমার যা পছন্দের সিদ্ধান্ত সেইটাই তুমি দিতে পারো। ইয়া রব্বে, হে আল্লাহ রাব্বুল আলামিন, লা আরজু লাহুম সিওয়াকা, আমি এই মক্কার কোনো মানুষ আমার সাহায্য করবে আর ওই সমস্ত ইয়ামান থেকে যারা আসছে তাদের দয়া কোনো কিছুর আমি এখন আর প্রত্যাশা করি না। ইয়া রব্বে ফামনা আমিনহুম হেমাকা, আল্লাহ তুমি রক্ষা করো তাদের সকল আক্রমণের কবল থেকে, হেমাকা তোমার এই কেন্দ্রটাকে। এই কথা বলে হযরতে খাজা আব্দুল মোতালেব উনি যখন চোখের পানি ফেলে যখন উনি চলে যেতে লাগলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ওই ব্যবস্থা হলো যে আল্লাহ রব্বুল আলামিন যখন দেখলেন যে কোনো মানুষ মুসলমান যখন আল্লাহর কোনো খেদমতে অগ্রসর হয়ে আসে না, অথচ তারা সংখ্যায় হয়তো দুর্বল হতে পারে, সেইভাবে অস্ত্র নাই, তখন আল্লাহর ইসলামের কাবা ঘরকে, কোরআনকে, নবীকে হেফাজতের জন্য আল্লাহ অন্য ফেরেশতা ব্যবহার করেন, অন্য বাতাসকে ব্যবহার করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আগুনকেও ব্যবহার করেছেন, সাগরের পানিকেও ব্যবহার করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সাধারণ নিকৃষ্ট সৃষ্টি মশা মাছিকেও ব্যবহার করেছেন। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন। তো ওই সময় যেহেতু জেহাদের জন্য, লড়াই করবার জন্য মক্কার লোকেরা তারা প্রস্তুত হলো না এবং তারা আগ্রহী হলো না, সিদ্ধান্ত হলো না। প্রত্যেকেই বলল যে চাচা নিজের জীবন বাঁচা। এই প্রত্যেকেই পাহাড়ের গুহায় গিয়ে তারা সকলে যখন এইভাবে আত্মগোপন করলো, তখন হযরতে খাজা আব্দুল মোতালেব উনি আল্লাহকে এইভাবে যখন বললেন, তখন আলহামদুলিল্লাহ মক্কার লোকেরা তারা নিজেদের মালসামানা এবং তাদের খাজা আব্দুল মোতালেব নিজের সোনা দানা হীরা মতি মুক্তা কাঞ্চন যাই রয়েছে, তখন তো আর নগদ কাগজের টাকাও ছিল না, আর ছাপানো মুদ্রাও এই সমস্ত কয়েন জাতীয় টাকা এগুলিও ছিল না। তো এইগুলি তো সমস্ত যাই ছিল সেগুলি নিয়ে তখন হালকা পাতলা যাই আছে উনি নিয়ে তখন কি করলেন, উনি নির্দিষ্ট একটা
সুরক্ষিত অঞ্চলের দিকে নিজের পরিবার সহ চলে গেলেন এবং সকলে লক্ষ্য করতে লাগলেন যে তখন ওই ইয়ামান দেশের দিক থেকে ওই এক প্রকারের পাখি, এই ধরনের আধা কেজি ওজনের বা একটু কম এই ধরনের দেহ বিশিষ্ট এক প্রকারের পাখি, তারা অত্যন্ত গতিশীল পাখি হয়ে থাকে। ওই যে লোহিত সাগরের পাশে যেখানে সাগর সেখানে একটু পানির কারণে জঙ্গলও হয়ে থাকে, সেই জঙ্গলের মধ্যে এই পাখি ঝাঁকে ঝাঁকে লাখে লাখে তারা সকলে আল্লাহ তাদের সৃষ্টি করেন। আল্লাহ তাদেরকে বললেন যে তোমরা এই দুই পায়ে দুইটা পাথরের খণ্ড, কিতাবে আছে যে এই আমাদের যে একটু মোটা সাইজের যে ছোলা বাদাম ছোলা যেগুলি বুট, এই বুটের মতো এই ধরনের এক একটা দুই ঠ্যাঙে দুইটা করে নিবা, দুই পায়ে নখে আটকে নিবা আর গালে একটা নিবা, এই তিনটা নিবা। মনে করে নেন হাজার হাজার পাখি। তাদেরকে বললেন যে তোমরা আমার ইসলামের দুশ্মনদের ধ্বংসের জন্য তোমাদেরকে আমি একটা সুযোগ দিলাম, করে দেখাও। এরা সকলে উড়ে আসতে লাগলো। হজরতে খাজা আব্দুল মোতালেব দেখলেন, মক্কার লোকেরা দেখলো, তারা সকলে দেখলো এই নুড়ি পাথর, এই যে আঙ্গুলে দেখাই দিলাম, এই আঙ্গুলের এই অগ্রভাগের এই সমান, এইটা বুটের চাইতে আর একটু হালকা একটু মোটা হবে, তা আমাদের দেশের ছোট সাইজের কুলের মতো এই রকমের, যেটা একটা পাখি ঠ্যাঙে বাঁধাইয়ে দুইটা আর গালের মধ্যে একটা নিয়ে আসতে পারে। ফেলবে তো তারা, কিন্তু ওর মধ্যে ধ্বংস ও প্রলয়ের ক্ষমতা দিবেন তো স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। তা এইটা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিলেন। মনে করেন 10,000 পাখি। ইয়ামান দেশের ওই যে আদন বলা হয়, ওই আদন মানে ওখানকার মূল অধিবাসীদেরকে আদনান বলা হয়। তো ওই আদনের ওই ওখান থেকে জান্নাত আদনিন, ওই জঙ্গলের পাখিগুলি ফেরেশতারা ওই পাথরগুলিকে জাহান্নামের আগুনের দ্বারা পুড়াইয়ে বিষাক্ত বানাইয়ে বানাইয়ে গোদাম করে রাখলো। আর পাখিগুলি পাগল হয়ে গেল, ওরা মনে করলো এগুলি বোধ হয় কী জিনিস না জানি। আচ্ছা, আল্লাহ তাদের জ্ঞান বুদ্ধি দিলেন, দুই ঠ্যাঙে দুইটা গালে একটা নিয়ে উড়ে ইয়ামান দেশ থেকে আসতেছে, এত দ্রুত যেতে পারে। এসে ওই লোকগুলা যে যাচ্ছে কাবা ঘর ধ্বংস করতে, বাস ওই জায়গা বরাবর ফেলে দেয়। আর ফেরেশতাগণ ওই বিষাক্ত বিষমাখানো পাথরের খণ্ডগুলিকে ওইভাবে এক একটা মানুষের মাথার উপরে পড়ে। মা মিন হাজারিন ইল্লা ওয়া ইয়াকিউ ফাওকা রাসি আহাদ। মাথার উপরে তো মিলিটারিদের জানেন যে একটা লোহার একটা আবরণ থাকে, যাতে মাথার উপরে কোপ দিলে মাথাটা না কাটে। তো এইভাবে ওইটাকে ছিদ্র করে। ইট ইজ অনলি আল্লাহস পাওয়ার, আল্লাহ ইজ অলমাইটি, আল্লাহর সমস্ত ক্ষমতার অধিকারী। তো ওই মাথার উপরে পড়ে ওইটা ছিদ্র করে, মাথা ছিদ্র করে, গোটা দেহের মধ্য দিয়ে বের হয়ে নিচের দিক দিয়ে যেখান থেকে আমরা এই সমস্ত ময়লা ত্যাগ করি সেই স্থান দিয়ে বের হয়ে বিষ মাখানো, জাহান্নামের বিষ মাখানো যদি হয়, তাইলে ওইটা দেহের মধ্যে ঢোকবার পর আর একটা লোকের জীবিত থাকা কি সম্ভব? এই 2-3 দিনের মধ্যে ভেতরে আগুন জ্বলে যায়। আছাড় পিছাড় করতে করতে মানুষগুলো মারা যেতে লাগলো। প্রায় 5 থেকে 6 হাজারের মতো মানুষ যখন মারা গেল, তা এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, আমি আল্লাহ তাদের এই কূটকৌশলটাকে, চক্রান্তটাকে, মানে যুদ্ধের বাহিনীটাকে একেবারে নিরর্থক করে কি দেইনি, অকেজো করে কি দেইনি? তাদের ধ্বংস সাধন কি আমি করি নাই? হস্তি বাহিনী, তাদের বিরুদ্ধে তোমার প্রতিপালকের আচরণ সম্পর্কে তুমি অবগত হতে পারোনি? এই সূরা যখন নাজিল হলো, তো মক্কার কাফের লোকেরা তারা সিদ্ধান্ত নিয়েছিল রাসূলুল্লাহকে হত্যা করবে। রাসূলুল্লাহর সঙ্গে যারা ঈমানদার সমবেত হয়েছেন তাদেরকে শেষ করে ফেলবে। তখন এই সূরা 5 আয়াত বিশিষ্ট এই সূরা মক্কায় নাজিল হয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জানালেন, মক্কা নাজিল হয়েছিল, আল্লাহ তাদের জানালেন যে কাবা ঘর তো ভেঙে ফেললে আবার নির্মাণ করা যায়। আদম নবী বানাইছেন, নুহের তুফানে ভেঙে গেছে, আবার নুহ নবী বানাইছেন। নুহ নবী বানানোর পরে আবার অনেক দিন, সেই আমলে তো আর এই ধরনের আধুনিক পাথর সিমেন্টের ব্যবস্থা ছিল না, বন্যার পানিতে আবার 1-2 হাজার বছর পরে আবার ভেঙে গেছে। ইব্রাহিম নবী, ইসমাইল নবী বানাইছেন, আবার ভেঙে গেছে। জুরহুম গোত্রের লোকেরা আবার বানাইছে। অনুরূপভাবে আবার দেখা যায় যে এইভাবে হজরতে রাসূলুল্লাহর বয়স যখন 12-13 বা এই ধরনের 20-র উপরে বিভিন্ন বর্ণনা আছে, তো ওই সময় আবার কোরাইশ সম্প্রদায়ের লোকেরা হালাল রুজি দ্বারা, হালাল কামাই দ্বারা আবার বানাইছিল। অনুরূপভাবে সেইটা আবার এই
হজরতে আবদুল্লাহ বিন জুবায়ের ওনার আমলে আবার বানানো হয়েছিল। তো সেইটাকে আবার হাজ্জাজ ইবনে ইউসুফ বলছে যে আমাদের রাষ্ট্রের বিরুদ্ধের ব্যক্তি বানাইছে, আবার সেইটা ভেঙে দিয়ে আবার হাজ্জাজ ইবনে ইউসুফ এর নির্দেশে খলিফা আব্দুল মালিকের শাসন আমলে আবার বানানো হয়েছিল। তো অনুরূপভাবে অনেকবার বানানো হয়েছে। কিছুদিন পূর্বে বাদশাহ ফাহাদের আমলে আবার এটা প্রয়োজনীয় সংস্কার করা হয়েছিল। আমরা হজে গেছিলাম, ওই সময় উমরায় গেছিলাম, আমরা দেখছি। তো অনুরূপভাবে এখন আধুনিকভাবে এখন কাবা ঘরের ওই অট্টালিকাটা সৌদি বাদশারা, আল্লাহ তাদের তৌফিক দিয়েছেন, তারা তৈরি করেছে। তা আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, তাহলে এই কাবা ঘর ভেঙে ফেললে তো আবার বানানো যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমার কোরআনকে ধ্বংস করবে, আমার কোরআনের মধ্যের মূল বিষয়গুলির প্রচারের সঙ্গে যারা জড়িত তাদের ধ্বংস করবে। অনুরূপভাবে আমার নবীকে, আমার নবীর সাহাবাগণকে ধ্বংস করবে। আমি আল্লাহ, সেই আল্লাহ আমি আছি না? তো অতএব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি তাদেরকে কি ছেড়ে দিব? আল্লাহ বলছেন ওয়ারসালা আলাইহিম তয়রান আবাবিল, ওয়ারসালা আলাইহিম তয়রান আবাবিল, আমি পাঠিয়েছিলাম তাদের ধ্বংস করবার জন্য। আল্লাহ পাঠিয়েছিলেন তাদের বিরুদ্ধে তয়রান, এক জাতের পাখি, এই ওয়ান কাইন্ড অফ বার্ড, এক জাতের পাখি। আর যারা এসেছিল দুই একজন না। আবাবিল শব্দটা এটা বহুবচন, ইব্বিলুন, ইব্বালুন, ইব্বিলুন, ইব্বুলুন, তিন ধরনের শব্দ এখানে আছে। এর বহুবচন হলো আবাবিল। আবাবিল মানে যারা এসেছিল ঝাঁকে ঝাঁকে দলে দলে, ঝাঁকে ঝাঁকে দলে দলে, হাজারে হাজারে তারা এসেছিল। আমরা অনেক সময় বলি যে আবাবিল পাখি, আসলে আবাবিল শব্দটার অর্থ হলো ঝাঁকে ঝাঁকে দলে দলে। তার মিহিম বেহেজারাতিন মিন সিজিল, নিক্ষেপ করতো তারা, ওই পাখিরা নিক্ষেপ করতো বেহেজারাতিন, এক ধরনের বিষ মাখানো পাথর। আর মিন সিজিল, আর সিজিল শব্দের অর্থ হলো মুসাজ্জালা। মুসাজ্জালা একেবারে নাম রেজিস্ট্রেশনকৃত, যে এই পাথরটার দ্বারা অমুক কাফেরকে হত্যা করতে হবে, নাম লেখা। আর ওই পাখিটা ওই পাথরটা নিয়ে খুঁজে খুঁজে একেবারে ওই যে আব্দুল জব্বার একেবারে তার মাথার উপরে মেরে দেয়। সিজিল, এই সিজিল শব্দের অর্থ হলো যে নাম পরিপক্কভাবে পাকাপাকি করে নাম লিখে দিয়েছেন ফেরেশতারা, ওই পাথরটার দ্বারা ওই কাফেরকেই হত্যা করা হলো। আবার সিজিল শব্দটার আর একটা অর্থ হলো মাতবুখ। মাতবুখ মানে জাহান্নামের আগুনে, বিষাক্ত আগুনে উত্তাপিত এবং দীর্ঘ সময়ে যেটাকে পোড়ানো হয়েছে, এমন একটা পাথর এই পাখিরা তারা সকলে ওই কাফেরদের মাথার উপরে ফেলে দিল।